আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশনটি দেখব। আমাদের চ্যানেলে কিন্তু আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার যে ম্যাথ প্রশ্নগুলো হচ্ছে সেই প্রশ্নের সমাধান নিয়ে আমাদের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিলে আপনারা প্রতিদিন এরকম বিভিন্ন প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। সো আশা করছি আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথে চলে যাই। এখানে কি বলেছে যে কোনো পরীক্ষায় 68% পরীক্ষার্থী উত্তীর্ণ হলো। ওকে, যদি আরো 14 জন, ওটা কিন্তু 68%, হ্যাঁ, আর এটা হচ্ছে 14 জন, যদি আরো 14 জন বেশি উত্তীর্ণ হতো তাহলে পাশের হার হয়ে যেত 75%। ওকে, সো পরীক্ষার্থীর সংখ্যা কত? সো পরীক্ষার্থীর সংখ্যা তার মানে হচ্ছে আমাদের 100%। সো আমাদের 100%-এর মান বের করতে হবে। ওয়েল, এখন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন। কি বলছে যে কোনো পরীক্ষায় 68% উত্তীর্ণ হলো। আচ্ছা, পরবর্তীতে আরেকটা কি বললো যে যদি আরো 14 জন, অর্থাৎ প্রথমে তো আমাদের পাশের হার ছিল 68%। ওকে, পরবর্তীতে কি বললো যে আরো যদি 14 জন পাশ করে, হ্যাঁ, এই 68-এর সাথে আরো যদি 14 জন পাশ হয় তখন হয়ে যায় 75%। তো আমি যদি পার্সেন্টেজকে এক পাশে নিয়ে আসি, 75% মাইনাস 68% ইকুয়ালস টু 40, লেখা যায় না? এটা লেখা যায় তো, তাই না? তো এখন 7% ইকুয়ালস টু 40, সো 100% যেটা আমাদেরকে বের করতে বলছে। সো 40 ভাগ হচ্ছে 7 এবং উপরে 100। আচ্ছা, আমি একবারে লিখে ফেলছি, যদি মানে আরো ভাঙতে চান তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। আমি মানে আবার ভেঙে দেখাচ্ছি। মানে 7% ইকুয়ালস টু 14 না, তারপর 1% কত? তার মানে 1% মানে হচ্ছে 14/7। সো আমাদেরকে বের করতে বলছে 100%, মানে পরীক্ষার্থীর সংখ্যা, ফুল পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের 100%। সো 100% মানে হচ্ছে 14/7 ইন্টু 100। তো 7 দিয়ে 14কে কাটি 2, আর হয় হচ্ছে আমাদের 200। তার মানে মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে আমাদের 200 জন। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।